ব্যাংকের মতো করে বিকাশেও আপনারা স্টেটমেন্ট বের করতে পারবেন। কিভাবে বের করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা কিন্তু আগে এই বিকাশ থেকে কিন্তু স্টেটমেন্ট বের করতে পারতাম না। তো এখন কিন্তু স্টেটমেন্টের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কবে কত টাকা এবং কি কোন সময় দিয়েছেন বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিয়েছি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এর জন্য আপনাদের চলে যেতে হবে বিকাশের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে বিকাশ অ্যাপ্লিকেশন। এরপরে বিকাশে চলে যাওয়ার পর আপনারা পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেবেন। তো আমার লগ ইন রয়েছে। তো এরপরে উপরে দেখতে পাচ্ছেন যে পাখির মতো একটা আইকন, জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে যদি দেখেন 2 নাম্বারটা রয়েছে স্টেটমেন্ট, জাস্ট এই স্টেটমেন্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই লেনদেন আমরা কিন্তু আগে বিষয়গুলো এইভাবে দেখতে পেরেছি। তো যদি একটা লেনদেনের উপরে ক্লিক করি এখানে কিন্তু এরকমটা দেখা যাচ্ছিল। তো আমরা যদি চাই যে একদম একটা স্টেটমেন্টই বের করে ফেলবো, সেটা আমরা কিভাবে বের করব? দেখেন উপরে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন যে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ। তো যদি আমরা এইটার উপরে ক্লিক করি এখন কিন্তু আমাদের একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে, মানে রিকোয়েস্ট করতে হবে যে আপনি কত দিনের স্টেটমেন্ট দেখতে চাচ্ছেন, এরকমভাবে একটা রিকোয়েস্ট করতে হবে। তো আমরা দেখব যে কিভাবে রিকোয়েস্টটা করতে হয়। এর জন্য নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এইখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে 2টা ইন্টারফেস দেখতে পারবেন। সংক্ষিপ্ত স্টেটমেন্ট, যেটা আমরা অলরেডি আগে থেকেই দেখতে পেরেছি, এবং কি নিচে রয়েছে বিস্তারিত স্টেটমেন্ট। বিস্তারিত স্টেটমেন্ট যেটা নতুন হয়েছে, তো নতুন আপডেটটা এসেছে, সেইটা হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট। আমরা যেহেতু বিস্তারিতটা দেখব এর জন্য আমরা জাস্ট এই বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক করে দিব। এরপরে দেখেন এখানে রয়েছে গত 30 দিনের আপনি স্টেটমেন্ট দেখতে চাচ্ছেন, নাকি 180 দিনের স্টেটমেন্ট দেখতে চাচ্ছেন, নাকি নির্ধারিত সময়কাল। যেমন হচ্ছে আপনি যদি নির্ধারিত সময়ে ক্লিক করেন যে আপনি কত তারিখে টাকাটা সেন্ড করেছেন এইটা মনে আছে, কিন্তু কত টাকা দিয়েছেন কাকে দিয়েছেন এইটা আপনি জানেন না, সেই ক্ষেত্রে কিন্তু এইখান থেকে শুরু টাইম থেকে এইখানে শেষ টাইম পর্যন্ত দিয়ে দিতে পারেন, তাও কিন্তু হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে গত 30 দিনের যে আমার স্টেটমেন্টটা সেইটা আমি বের করতে চাচ্ছি। এর জন্য আমরা কি করব, এই গত 30 দিন এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 19/12/2024 থেকে 18/1/2025। এরপর আমরা কি করব, এইখানে এরো বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে কনফার্ম করবেন নাকি ফিরে যাবেন আগের জায়গায়। তো আমরা যেহেতু কনফার্ম করব এর জন্য আমরা কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে রিকোয়েস্টটা পাঠিয়ে দিচ্ছি। তো এইটা অপেক্ষা করতে হবে সর্বোচ্চ গেলে একদিন, তবে কিছু কিছু সময় 10 মিনিট বা 5 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো দেখা যাক এখানে কতটুকু সময় লাগে। আপনারা কিন্তু এখন থেকে চাইলে তাহলে ব্যাংকের মতো কিন্তু স্টেটমেন্ট আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে নতুন স্টেটমেন্টের জন্য দিয়ে দিয়েছি। এখানে দেখেন লেখা আছে অপেক্ষামান। তো আপনারা চাইলে একটা স্টেটমেন্ট বের করার পরে এই নিচে যে দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, আপনারা এইখান থেকে ক্লিক করে কিন্তু নতুন যে আবার স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো দেখি আমার এখানে কতটুকু সময় লাগে। দেখেন এইখানে কিন্তু আমার এই যে ডাউনলোড করার অপশনটা এটা চলে এসেছে, তার মানে হচ্ছে আমার এটা কাজ কমপ্লিট। আমরা যদি চাই এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারি। এর জন্য আমরা জাস্ট এই ডাউনলোডের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে কিভাবে ডাউনলোড করতে চাচ্ছেন, তো আমি এখান থেকে ডাউনলোড এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আমাকে এইখানে নিয়ে যাবে। এইখানে কিন্তু আমাদের এইটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি যদি এইটা ওপেন করি, ওপেন করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এইখানে এই স্টেটমেন্টটা কিন্তু দেখাচ্ছে। আমি যদি ফাইলে চলে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখান থেকে আমি যে স্টেটমেন্টটা ডাউনলোড করেছি এইখান থেকে ডকুমেন্টে চলে যাব।
চলে যাওয়ার পর আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর এই পিডিএফ ইমেজের উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন এইখানে কিন্তু আমার অলরেডি ডাউনলোড অপশন চলে এসেছে। তো আমরা এটা কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে দেখব, এর জন্য আমরা কি করব, ডাউনলোডের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানে গুগল ড্রাইভ যেটা রয়েছে এইটাই দিতে হবে। তো আমরা না এই গুগল ড্রাইভটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এইখানে যে ভুল কাজটি সবাই করে থাকে যে এইখানে কি পাসওয়ার্ড দিব, এইখানে আপনারা দিয়ে দিবেন হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টে মানে যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন, মানে হচ্ছে সেই নাম্বারটা দিয়ে দিবেন, মানে পাসওয়ার্ড না। তো আমি এইখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট দিয়ে মানে যে নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই নাম্বারটা এইখানে পাসওয়ার্ড, ঠিক আছে। এইটা দিয়ে আপনারা জাস্ট ওপেনের উপরে ক্লিক করে দিবেন। দেখেন আমার কিন্তু 30 দিনের কিন্তু এইখানে তারা স্টেটমেন্ট বের করে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে আমার 30 দিনের স্টেটমেন্ট বের করে দিয়েছে যে আমি কত টাকা কখন দিয়েছি, 1800 টাকা, 1000 টাকা, 1200 টাকা, এরপর হচ্ছে 1500 টাকা, 1200 টাকা। তো কোন নাম্বারে দিয়েছি সেগুলো দেখাবে, কয়টা সময় দিয়েছি সেগুলো দেখাবে, এটা হচ্ছে ব্যালেন্স, চার্জ কত কেটেছে, সব কিছু কিন্তু এই একটা স্টেটমেন্টের মধ্যে কিন্তু বের করে দিয়েছে। এবং কি নিচে যদি যাই দেখেন এইখানে কিন্তু ব্যাংকের মতো কিন্তু একটা স্টেটমেন্ট তারা দিয়ে দিয়েছে যে ইনটু স্টেটমেন্ট, এইখানে 30 দিনের যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে যে আপনার স্টেটমেন্টগুলো আছে বিকাশের, এই স্টেটমেন্টগুলো কিন্তু খুব সহজে বের করে নিতে পারেন।